জান্নাত, হ্যাঁ বলো দাদিমা। তোমার একটা পার্সেল এসেছে। আসছি দাদিমা। কেমন লাগছে আমাকে? পরীর মতো। না, কি লেখা? কে পাঠিয়েছে? তোমার সারাদিন সুন্দর কাটুক। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ মেলিসা। গ্র্যাজুয়েশনের জন্য অ্যাসাইনমেন্টে যাকে হেল্প করেছিলাম সে পাঠিয়েছে। বেঁচে থাক। এটা একবার পরে দেখো, ফিট হয় কিনা। সুন্দর তো। আমার নিজেরটাও অনেক সুন্দর। এটাতে তোমাকে অনেক ভালো লাগবে। এটা সব জায়গায় পরে যেতে পারবে। আজ তো অনুষ্ঠান, এটা পরো। কিন্তু নিজেরটাই আমার বেশি পছন্দ। হ্যাঁ বলো মেলিসা। ড্রেসটা পছন্দ হয়েছে। থ্যাঙ্কস, কিন্তু এটার দরকার ছিল না। আমি এমনি এমনি তোমার প্রজেক্টটা করে দিইনি। এটার জন্য তুমি আমাকে যথেষ্ট রেমুনারেশন দিয়েছো। শোনো জান্নাত, তুমি হেল্প না করলে আমি কখনোই গ্র্যাজুয়েট হতাম না। আর এই ড্রেসটা তো নতুন না, আমার ড্রয়ারেই ছিল। আমি আসলে তোমাকে একটু হেল্প করতে চেয়েছিলাম। ভেবেছি প্রোগ্রামে যাওয়ার মতো হয়তো কোনো ড্রেস নেই তোমার। থ্যাঙ্কস, আমার জন্য তুমি অনেক ভেবেছো। কিন্তু আমি আমার দাদির দেয়া ড্রেসটা পরেই যাব। প্রোগ্রামে দেখা হবে। সি ইউ। আমার রাজকন্যা কি রেডি হয়েছে? মাম্মি, সুন্দর লাগছে, অনেক সুন্দর। সত্যি সুন্দর লাগছে মাম্মি। দাঁড়াও একটু ভেবে বলি। সেলিম অনেক পছন্দ করবে। সত্যি? ওকে ফোন করেছো? দুজনে একসাথে প্রোগ্রামে যাবে? ফোন করেছিলাম, আসতে বলেছি। একসাথে যাব। ঘোরো তো দেখি। চুলটা এভাবে থাকবে। উফ, আমার খুব এক্সাইটেড লাগছে। মাই প্রিন্সেস, সো কিউট। ওহ, দেখতে হবে তো মেয়েটা কার। দাদি, তুমি কিন্তু মিস করো না। এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। কোনোভাবে আমি এটা মিস করতে চাই না। ও আমার সুইটি, তুমি কি কান্না করবে নাকি? আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি কেন কাঁদবো? হ্যালো বৃষ্টি, তুই কি বের হয়েছিস? না, আমি পারিনি জান্নাত আপু। ম্যাম আমাকে যাওয়ার পারমিশন দেয়নি। তাহলে কিভাবে আসবি? তুই কি তাকে বলিসনি যে তুই তোর বড় বোনের গ্র্যাজুয়েশনের প্রোগ্রামে যাবি? আমি তাকে বলেছি, কিন্তু তিনি বললেন এজন্য অনুমতিপত্র লাগবে। সে অনেক জেদি। আমি এখান থেকে বের হতে পারিনি। প্লিজ আমাকে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ওকে আপু। হ্যালো সেলিম, কোথায় তুমি? আমি রেডি কিন্তু। সেলিম, শোনো, একটা জরুরি কাজে আমাকে সাইটে যেতে হচ্ছে। তুমি তোমার মতো চলে যাও, আমি পরে এসে জয়েন করব। তখন তো বললে তুমি আসবে, তাহলে এখন না বলছো কেন? আমি কি ইচ্ছে করে না বলেছি বলো? জরুরি কাজ, সাইটের দায়িত্বে আমাকে যেতেই হবে। ক্যাম্পাসে দেখা হচ্ছে, রাখি এখন। সে কি, মেলিসা এখনো রেডি হয়নি? না, ও তো দেখছি তোমার কোনো গুণই পায়নি আরজু। থ্যাংক গড। কি বললে? থ্যাংক গড। ও ও এখনো বাচ্চা মেয়ে আছে, ওকে ওর মতো করে বড় হতে দেয়াই ভালো। মেয়েটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না আর কিছুদিন পরে ওর বিয়ে। ওই তো এসে তোমরা গেছে। কি আমাকে নিয়ে কথা বলছো নাকি? এসো মাই প্রিন্সেস, এসো। ট্রিমেন্ডাস। তোমার পাপা কি বলেছে জানো? গ্র্যাজুয়েশন তো শেষ হলো, এখন মেয়ের বিয়ে দিয়ে দেওয়াই ভালো।
বিয়ে দিয়ে ঘর জামাই আনবো, কিন্তু মেয়েকে বিদায় করব না। তোমার মায়েরও এমনটাই মনে হতো, সেও বলতো আমার ছেলেকে আমি কাউকে দেব না। ছেলেদের নিয়ে সব মাই এমন ভাবে, শেষে হার মানতে হয়। কারণ এটাই নিয়ম। সেলিমের সাথে কথা হয়েছে, কখন যাবে? সেলিমের সাথে যাচ্ছি না মম। কেন? ও বললো ওকে সাইটে যেতে হবে। মন খারাপ করে না মা, সেলিম খুব দায়িত্বশীল ছেলে, নিশ্চয়ই ওর কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়েছে। আমার দিকে তাকাও, মন খারাপ করে না। দাদি কি এখনো আসেনি? আসেনি। সে নিশ্চয়ই বাস মিস করেছে। প্রেশার বেশি, বলেছিলাম না আপনি রাগলেই প্রেশার বেড়ে যায়। জান্নাত, ও কি কিছু বলো না তুমি। বলো ফোন ভুল করে বাসায় রেখে কাজে চলে গেছি। জান্নাত, হ্যালো। হ্যালো রুনা আপা, দাদি কি এখনো বাসায়? না, সে তো ফোন রেখেই বেরিয়ে গেছে। দাদি এখনো আসেনি, আমার খুব চিন্তা হচ্ছে। তার কাজের জায়গা থেকে ফোন আসছিল, তাকে সেখানে যেতে হয়েছে। কিন্তু দাদি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দেখতে চেয়েছিল। কি আর করার, বেশি করে ছবি তোলো যাতে আমাদের দেখাতে পারো। ঠিক আছে, দেখা হবে, বাই। তোমার খুব একা লাগছে তাই না আপু? মোটেও একা নই, তুই তো আছিস। লক্ষ্মী বোন। তুমি আমার একমাত্র আপনজন। এখানকার সব স্টুডেন্ট কি আর্কিটেকচার ডিপার্টমেন্টের? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? কিছু না, এমনি জানতে চাইলাম। তোমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। তুমি সামনে যাও, আমি আসছি। ঠিক আছে, এসো। হাই, এটা খুব সুন্দর না? জান্নাত, হোয়াটস আপ? এই তো, তুমি? ভালো। ড্রেসটা পাঠিয়ে যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আমি সরি। আসলে দাদির দেওয়া ড্রেসটা আমি আগেই পরে ফেলেছিলাম। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ। এটা অবশ্য মানিয়েছে। সবার বাবা মাই গেছে। আমার মম তোমার সাথে একটু মিট করতে চায়, তুমি একটু আসবে? অবশ্যই, এসে ওর সাথে পরিচয় করিয়ে দিই। কে এই মেয়েটা? আমার ছোট বোন। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। চলো তাহলে, একটু দাঁড়া, আসছি আমি। মাম্মা, প্রিন্সেস, তোমাকে যে ফ্রেন্ডের কথা বলেছিলাম ও জান্নাত। পাপা, তুমি না ওকে দেখতে চেয়েছিলে? হ্যাঁ, তুমি আমার মেয়েকে ফাইনাল প্রজেক্টে হেল্প করেছিলে, তোমাকে থ্যাংক ইউ বলতে চেয়েছিলাম। ওয়েলকাম। মেলিসা বলল তুমি এতিমখানায় বড় হয়েছো, ভার্সিটির বেস্ট র্যাঙ্কিং স্টুডেন্ট। কংগ্রেচুলেশনস। এটা আমার বন্ধুদের জন্যই সম্ভব হয়েছে, ওরা কম মার্কস পেয়ে আমাকে সুযোগ করে দিয়েছে। ও, ওয়েল, খুব সস্তা একটা কথা বলি, কেউ ড্রিঙ্কস নেবেন কি? সস্তা কথা? এটা কেন বলছো? হ্যাঁ, সস্তা। কেউ কেউ এমনই ভাবে। এসো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও জান্নাত আর ও সেলিম।